শুনতে পারতেছি না। হ্যাঁ, এখন স্টার্ট হয়েছে। আচ্ছা, সুবহানা। হুম। সুবহানা এটা লাইট ফর্ম। সো মুদাফ। তারপরে আমি দেখলাম যে রব্বি। সো দুইটা মিলে হইলো সুবহানা রব্বি, মুদাফ মুদাফ ইলাইহি হইলো। দেন রব্বি যেহেতু আবার লাইট ফর্ম, সো তারপরে আবার দেখলাম মাজরুর আছে, সো দুইটা মিলে রব্বি। হ্যাঁ, রব্বি যোগ ইয়া, দুইটা মিলে হইলো আমার রবের। তাহলে তিনটা মিলে হইলো কি সুবহানা রব্বি, আমার রবের পবিত্রতা। এখন আমি দেখতেছি রবের সাথে আল্লাহ আলার কোনো বন্ডিং আছে কিনা। কেউ বলবেন বন্ডিং আছে কিনা? আছে। কি কি বন্ডিং বলেন তো? এই কার যে কার ইদাফা ইদাফা বন্ডিং। কার সাথে বন্ডিং কার? কার সাথে কার? এর সাথে আলাইকুমের, আই সরি, আলাই। ইয়ার সাথে না, রব্বির তো মুদাফ মুদাফ ইলাহি হচ্ছে। হয়ে গেল, হ্যাঁ। আবার হ্যাঁ, আলাইকুম, না আলাই, আল আলা, না এখানে খেয়াল করেন আলা। রব্বি আর হচ্ছে আল আলা, এই দুইটার মধ্যে একটা বন্ডিং আছে, সেই বন্ডিংটা রবির রবির এ- রবির সঙ্গে। এটা এটা মুদাফ মুদাফ ইলাইতে হচ্ছে না। না, এখানে হবে মাউসুফ সিফা। আলা, মাউসুফ সিফা। চারটা ক্যারেক্টার মিলবে, খেয়াল করে দেখেন। রব্বি কি ও আছে? ঠিক, হ্যাঁ হ্যাঁ। মাজরুর আছে, ঠিক আছে, রব্বি আছে মাজরুর। হুম। আর আল হ্যাঁ, আলা, এটাও মাজরুর। কিভাবে বুঝছেন? যখন আপনি যে বুঝতে লাস্টে পারবেন একটা না ইয়া তখন সে, আছে। হ্যাঁ, ইয়ার নিচে একটা জের আছে আর কি, ঠিক আছে। তাহলে আচ্ছা। এইটা হুম। মিললো। তারপরে নির্দিষ্ট কিভাবে মিলবেন? আল আলাতে আলিফলাম আলা। আছে। আল আলাতে আলিফলাম আছে, এই জন্য নির্দিষ্ট। রব্বি কিভাবে নির্দিষ্ট হইলো? দ্য রব, ওয়ার্ড রব্বে আলা, নির্দিষ্টই। নির্দিষ্টই। হ্যাঁ, ইয়া নির্দিষ্ট, এই কারণে আমার মুদাফিলাই রব নির্দিষ্ট নির্দিষ্ট। হইলে মুদাফ নির্দিষ্ট হয়, সেই সেন্সে নির্দিষ্ট হয়ে গেল। দুইটাই আবার কি বুঝতেছি আমি, যে এটা মুজাক্কার হবে, কেন? মুয়ান্নাসের কোনো আলামত নাই, তাই তো। জি। আর দুইটাই কাসরা আছে, চারটা ক্যারেক্টারে মিলছে না? তো যখনই হ্যাঁ। চারটা ক্যারেক্টার মিলে যায়, তখন সেটা হয় কি মাউসুফ সিফা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আসেন, তাহলে পুরো বন্ডিংটা কি হলো, তাহলে রবের বৈশিষ্ট্যটা কি হলে এখানে বলতেছি? আল আলা। আল আলা আমার রব, তার সুবহানা কি? আই এম সেইং, আমি বলছি, আমি ঘোষণা দিচ্ছি, আমি বর্ণনা করছি। তো যখন কিছু না থাকে, আচ্ছা আরেকটা জিনিস আসেন, আমি পুরাটা একটু বুঝায় বলি আপনাকে, যে তাহলে আমার পুরাটা আগে আসেন, যে আল আলা শব্দের অর্থ কি? আল আলা হচ্ছে উপরে, ঠিক আছে। ওই যে আপনি আলাইকুম, আলা মানে উপরে শিখছেন না? ওই এখানে তার আগে এই ওই রুটটা ওই কাছাকাছি, ওই রুট থেকে এইটাও গঠন হয়েছে। মানে এটা হচ্ছে আলা আলা মানে উপরের, উপরের সবার সবকিছু, উপরে। সবার উপরে। তো সবার উপরে কি জিনিস? তা মান মর্যাদা অবস্থান যা কিছু আছে, এনি সেন্সে সবকিছুর উপরে। বুঝতে পারছেন কথা? তাহলে আল্লাহ অবস্থানগত ভাবেও ধরেন আরশের ধরেন না, অবশ্যই আল্লাহ হচ্ছে কোথায়? আরশে, সাত আসমানের উপরে আরশ, তার উপরে, তাই তো, যার উপরে আর কেউ নাই। তাহলে আল্লাহ হচ্ছে সবার উপরে। এবং আমরা যে ইবাদত করি তাকেই করি, তার উপরে আর কেউ নাই। যে কোনো সেন্সে রহমান, তার যে দয়া, তার দয়া, তার উপরে আর কেউ নাই, তার দয়ার উপরে কেউ নাই। বুঝছেন না কথা? তা তিনি সৃষ্টিকর্তা, তার সৃষ্টিকর্তার উপরে আর কোনো সৃষ্টিকর্তা হবে না। তিনিই সব, তিনি সবার উপরে। মান মর্যাদা, হাকিকত, আহ তারপরে এলম, যে কোনো সেন্সে তার এলম কি, আল্লাহর এলম কি, সবার উপরে, তার উপরে কেউ নাই। বুঝছেন না কথা? যে কোনো সেন্সে, মানে গুণ বা সিফা বা অবস্থান, যে কোনো সেন্সেই সবকিছুর উপরে হচ্ছে, এইটাই হচ্ছে আল্লাহ আলা। তাহলে এই গুণটা কার জন্য বলা হইলো? রবের জন্য। আর রব মানে কি? রব মানে কি বলেন? রব অর্থ কি? যিনি প্রভু। খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সবকিছু করছেন। হ্যাঁ, মানে একটা জিনিস হচ্ছে আমার সবকিছু, আমাদের বা আমার, যার কাছ থেকে আসতেছে। বুঝেন নাই কথা? মানে একটা হচ্ছে আমাদের থেকে আল্লাহর দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আমাদের দিকে আসছে। দুইটা সেন্স চিন্তা করেন। একটা হচ্ছে আমাদের থেকে আল্লাহর কাছে যাচ্ছে, আমাদের কাছ থেকে আল্লাহর কাছে কি যায়? আমাদের ইবাদত যায়। আমরা যে দোয়া করি, আমার দোয়াটা যায় আল্লাহর কাছে, আমি তার কাছে চাচ্ছি, তার দিকে যাচ্ছে। আমি তার কাছে চাইতেছি আর কারোর কাছে চাই না, আমার চাওয়াটা তার দিকে যাচ্ছে। আমি সলাৎ করতেছি, আমার সলাৎটা তার দিকে যাচ্ছে। আমি দান করতেছি তার জন্য, মানে আল্লাহর
খুশির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য করছি, তার দিকে যাচ্ছে। তার মানে আমার ইবাদত তার দিকে যাচ্ছে। আর তার আমাকে যে লালন পালন করা, সৃষ্টি করা, আমাকে ভালো রাখা, আমাকে পরীক্ষা করা, আমাকে দেখভাল করা, শুধু আমার না, আমার, পিঁপড়ার, আপনার, গাছগাছালি, পৃথিবী, আসমান, জমিন, যা কিছু আছে সবকিছু তার থেকে কন্ট্রোল। হ্যাঁ, তার থেকে সৃষ্টি, দেখাশোনা, সবকিছু। মানে ওইগুলা কি তার থেকে আসতেছে। এই যে তার থেকে আসাটা, এটা হচ্ছে রুবুবিয়া, রব। আর আমার থেকে যে যাচ্ছে, আমাদের থেকে যে তার দিকে যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? উলুহিয়া। ওইটা থেকে আল্লাহ। ঠিক আছে? তাহলে দুইটা শব্দ এখানে খেয়াল করেন, একটা হচ্ছে রুবুবিয়া, রব, আর এটা হচ্ছে উলুহিয়া, আল্লাহ। ঠিক আছে? আমাদের দিক থেকে তার দিকে যাওয়াটা। ঠিক আছে? এই জন্য আমরা যখন বলি আল্লাহুম্মা, তার মানে কি? আমি বলছি যে আমার সবকিছু তার দিকে যায়, আর কারো কাছে দিকে যায় না। আমার ইবাদত, আমার সবকিছু তার দিকে যায়। এই যে আমি তাওহীদ করলাম, আমি শিরিক করলাম না। ঠিক আছে? আমি যখন বললাম যে রব্বানা, হে আমার রব, মানে আপনার কাছ থেকে সবকিছু আসে, আর কারো কাছ থেকে আসে না। এই যে তাওহীদ হলো, কিভাবে তাওহীদ হলো? আর কারো কাছ থেকে আসে না, শুধুই আপনার কাছ থেকে আসে। এই যে একজনের কাছ থেকেই আসে, এটাই তাওহীদ। আমি শিরিক করলাম না। তাহলে আমি কি বলতেছি? আমার রব, যে রবটা কি? আল আলা। আল আলাটা কি বুঝছেন? সবার উপরে। সবকিছুর সেন্সে, সবকিছুর সর্বোচ্চ লেভেলে যিনি। ঠিক আছে? তাহলে কি সেই আল আলা আমার রব, তার সুবহানা। এবার আসেন, সুবহানাটা কি? সুবহানাটা কি বলেন? সুবহানা হচ্ছে স্যার সর্বোচ্চ পবিত্রতা বর্ণনা পবিত্রতা। করছে। সর্বোচ্চ হ্যাঁ, পবিত্রতা। হ্যাঁ। পবিত্রতা কিরকম এখানেও দেখেন, ওই যে একটু আগে আমরা বলছিলাম যে এই যে একটা আর মুবালাগা পড়লাম। মুবালাগা একটা ফরম্যাট মুবালাগা। আছে, এই যে লাস্টে দেখেন একটা মাদ আছে, তাই না? সুবহানা। তার মানে সুবহানা। কি? হ্যাঁ, এখানে একটা কি হয়েছে, এই মুবালাগা আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সুবহানাটা আছে কি মানসুব ফর্মে আছে। হ্যাঁ, সেটার তো অর্থটা কি, তার আগে কিছু আপনাকে থিঙ্ক করতে হবে, রাইট? কি জি think- স্যার। কি থিঙ্ক করবেন? আমি ঘোষণা করছি। হ্যাঁ, আমি ঘোষণা করছি। আরে কই গেল? আমি তো পেনটা নিলাম। এই যে এখানে কিছু আপনাকে থিঙ্ক করতে হবে। তার মানে কি, যে সুবহানা অর্থ কি? পবিত্রতা। কে? মুসলিমুন। মুসলিমু মানে কি? একজন মুসলিম। মুসলিমা মানে কি? একজন মুসলিম। কে? কে? তার মানে কি সুবহানা মানে কি? পবিত্রতা। কে? তাহলে কে? পবিত্রতাকে কি আমি ঘোষণা করছি বা আমি বলছি? কার পবিত্রতা? ওই আল আলা, আমার আল আলা রব, তার পবিত্রতা। টোটালটা তো বন্ডিং না, একটা একদম সব বন্ডিং আছে। তাহলে কি সেই আল আলা আমার রব, তার পারফেক্টনেস, পবিত্রতা বলতে কি বুঝি? আমাদের মানুষ আল্লাহর সৃষ্টির জন্য পবিত্রতা এক সেন্স, তাই না? আর আল্লাহর জন্য পবিত্রতা কি জিনিস? ওইটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য পবিত্রতা হচ্ছে স্যার, সর্বোচ্চ পবিত্রতা হচ্ছে যে কোনো প্রকার ভুল ত্রুটি মুক্ত। হুম, মানে হ্যাঁ, ত্রুটি মুক্ত বা ভুল ত্রুটি মুক্ত, মানে তা আল্লাহর সবকিছু। সে এই যে বললাম রুবুবিয়া, এই যে সে উলুহিয়া বললাম, তার কথা, কাজ, সৃষ্টি, রিজিক দেয়া, তার দয়া, যা কিছু আছে, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, সবগুলা কি ত্রুটি মুক্ত, কোনো ভুল নাই। বুঝছেন কথা? সে, হ্যাঁ, সে, শুনেন একটু, সে আল্লাহ আপনাকে একটা চাকরি দিছে, আল্লাহর এই সিদ্ধান্ত সঠিক। আল্লাহ আপনার চাকরিটা কেড়ে নিছে, আল্লাহর এই সিদ্ধান্তও সঠিক। তা আল্লাহ কি কারো ক্ষতি করে? নাউজুবিল্লাহ। না, ওইটা আপনার ভালোর জন্য করছে, আপনি বুঝেন বা না বুঝেন। তাহলে আপনি সুস্থ আছেন, এইটা সিদ্ধান্ত আল্লাহর সঠিক। আপনি একটু অসুস্থ হয়েছেন, এই সিদ্ধান্তও সঠিক। তাহলে ওইটাও আল্লাহ ভালোর জন্য করছে। আমি আপনি বুঝতেছি না কি ভালো। আপনি এখন কষ্ট পাচ্ছেন, পরে হয়তো এর জন্য অনেক যা যা পাবেন। আপনি বড় অসুখ থেকে হয়তো বেঁচে গেছেন, হয়তো আপনি এখান থেকে গুনাহ মাফ হচ্ছে, ভবিষ্যতে আপনি এর জন্য পরকালে যা যা পাবেন, প্রতিদান পাবেন। একটা বিরাট ভূমিকম্প হয়েছে, তো ভূমিকম্প হয়েছে, এটা তো অনেক বাড়িঘর ভেঙে গেছে, ধসে গেছে, অনেক মানুষ মারা গেছে। এটাও আল্লাহর সঠিক সিদ্ধান্ত। এই ত্রুটিমুক্ত সিদ্ধান্ত কিভাবে বুঝলাম? এটা দিয়ে হয়তো অন্যকে শাসাচ্ছে আল্লাহ, যে এই তোমরা এরকম করিও না, তোমরা জাকাত দিচ্ছ না, হ্যাঁ, তোমাদের মধ্যে কি বলে, ওই যে অশ্লীলতা বেড়ে গেছে, এগুলো দিয়ে সতর্ক করতেছে। তাহলে কি যাদেরকে সতর্ক করলে তাদের জন্য ভালো না? আর যাদের
যাদের সতর্ক করলো না মারা গেল, তারা হয়তো দুনিয়ায় শাস্তি পেয়ে গেল। আল্লাহর সিদ্ধান্ত সঠিক, আমি বুঝতে পারি বা না পারি। তাহলে যখনই আমি বলবো যে আল্লাহর সিদ্ধান্ত সঠিক, তাহলে আপনার মনে কোনো দুঃখ থাকবে না। এখন এই জিনিসটাকে মেনে নেওয়া, আপনি যে অবস্থায় আছেন, যা পাইছেন যা পান নাই, সবকিছুর মধ্যে স্বীকার করে নেয়া যে আল্লাহর সবকিছু সঠিক, আমি বুঝি বা না বুঝি, এইটাই আমার জন্য ভালো, এটা স্বীকার করে নেয়া। দ্যাট মিন্স কি হচ্ছে, আল্লাহ ত্রুটিমুক্ত, আল্লাহর কোনো শরিকানা নাই। এবং এই যে অনেকে ইয়ে করতেছে, কি বলে, পূজা করতেছে, মূর্তি পূজা করতেছে, কবরে গিয়ে সেজদা দিচ্ছে, মূর্তি বানাচ্ছে। কিছুদিন আগে ওই যে হিন্দুরা পূজা করলো, অনেকে পূজা করে, অনেকে গাছের পূজা করে, অনেকে কবরে পূজা করে, অনেক মূর্তি বানায় পূজা করে। এগুলা থেকে আল্লাহ কি পবিত্র, মুক্ত। এগুলা ভুল। আল্লাহই সঠিক, তার তাওহীদই সঠিক। এই যে তিনি পবিত্র, কিসের থেকে পবিত্র? এইসব মূর্তি থেকে পবিত্র, এইসব কবরানা থেকে পবিত্র, এই সব গাছের ইবাদত করা থেকে পবিত্র। সব কিছু থেকে তিনি পবিত্র, পুত পবিত্র। এবং তার তাওহীদই সঠিক, তার রুবুবিয়াই সঠিক, তার আলাই সঠিক, তার উলুহিয়াই সঠিক। সেইটা আমরা বুঝি বা না বুঝি, তাহলে টোটাল অর্থটা কি আসলো? যে আমার রব, রব কি জিনিস? যিনি আমার সব দিচ্ছে, আমি স্বীকার করে নিলাম, রব বললাম তাই স্বীকার করলাম। আমার রব, আমার রব, বন্ডিংটা বলছেন, আমি বলতেছি আমার রব, কঠিন বন্ডিং তাই না? আমার রব, আমি ফিল করছি। সেই আমার রব কিরকম, আল্লাহ আলা, তার পারফেক্টনেস, ত্রুটিমুক্ততা আমি ঘোষণা দিচ্ছি। মুখ দিয়ে বলার দরকার নাই। হ্যাঁ, মুখ দিয়ে বলা, আপনি ফিল করবেন। কতই না, কতই না ত্রুটিমুক্ত আমার রব, যিনি আলা আলা। এইভাবে থিঙ্ক করেন। তাহলে আপনি যখন এটা কোথায় পড়ি, আমরা সেজদাতে পড়ি তাই না? তা সেজদাতে এইভাবে থিঙ্ক করার চেষ্টা করেন, সেজদাটা লম্বা করে ফেলেন, আস্তে আস্তে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, আস্তে আস্তে ধীরে ধীরে পড়েন, থিঙ্ক করার চেষ্টা করেন যতটুকু হয়। এই 5 মিনিট ধরে 10 মিনিট ধরে যা বললাম, সেইটা তো আবার আপনি 5-10 সেকেন্ডে থিঙ্ক আসবে না পুরাটা। যতটুকু আসে, যত বেশি আসে, আগে এলমটা নেন, এলমটা নিয়ে নিজে চিন্তা করেন। যা বললাম এগুলা আবার শুনেন প্রয়োজনে, বা আবার নিজে চিন্তা করেন, করে সেইভাবে ওইভাবে আপনি চিন্তা করবেন, তাহলে না ইবাদত হলো, তার আপনি পারফেক্টনেস ঘোষণা দিলেন। এখন আর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বললাম, কি বলছি? আল্লাহর কিছু বলছি আমি? আমি তো মিনই করি নাই কিছু, তা মিন না করলে কি বলছি আমি? আমি তো তাকে কিছু বুঝিই নাই। আমি রব হিসেবেই তো বুঝি নাই, আমি আল্লাহ, আল্লাহ আলা হিসেবেই বুঝি নাই, আমি সুবহানা হিসেবেই তো বুঝি নাই। তো এবার আপনি আর রুকুতে কি বলতেছেন? সুবহানা রাব্বিয়াল আযিম, তাই না? তা আল আজিম মানে কি? ওই আল আলা একটা সিফা, ওইটা আল আজিম। আলিফ লাম দিলে আল্লাহর সিফা, আলিফ লাম না দিলে কিন্তু আল্লাহর সিফা হবে না। ঠিক আছে? ওইটা অন্যের জন্য ব্যবহার হতে পারে। ঠিক আছে? কিন্তু যখন আলিফ লাম দিয়ে বলবেন, তখন সেটা আল্লাহর জন্য, আর কারোর জন্য হবে না। ঠিক আছে? আলিফ লাম দিলে আল্লাহর জন্য হয়, আদারওয়াইজ হবে না কিন্তু। ও দুই একটা এক্সেপশনাল থাকতে পারে। আচ্ছা, বুঝতে পারছেন এই পর্যন্ত? ক্লিয়ার? স্যার, আমি জি একটু স্যার। কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? শিওর, বলেন। আচ্ছা, রুবুবিয়াত আর উলুহিয়াত, এটা একটু মানেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, ওই যে রব মানে বুঝছেন, রব, একটু আগে যে বললাম রব, জি এই জি জি। রব, এই রবের বিষয়টা, এটাকে যদি আপনি বিশেষ্য বলেন, এটাই বিশেষণ বলেন। এই রবের এই ক্রিয়াটা, এই যে কাজটা কি, তার কাছ থেকে সব আসে, এই আসার ব্যাপারটা, এটাকে বলে রুবুবিয়া। বুঝেন নাই কথা? একটা, জি। হ্যাঁ। আর এই যে আমাদের থেকে সবকিছু তার কাছে যায়, এই যে ও। আমাদের ইবাদত, এই যাওয়াটা, এই যে আমাদের থেকে তার কাছে যাওয়া, এই সিস্টেমটা হচ্ছে উলুহিয়া। জি সিস্টেম জি বা মেথড বা যেটাই বলেন আর কি, ঠিক আছে? জি, বুঝছি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আর গ্রামারটা বুঝছেন? এখন থেকে কিন্তু সলাতে চিন্তা করা শিখতে হবে। তারপরে আমরা জিকির জি। করি সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, তাই না? সুবহানা আল্লাহি, তাই না? সুবহান আল্লাহ। হ্যাঁ, সুবহান আল্লাহ মানে কি? আমি আল্লাহর এই যে পবিত্রতা বর্ণনা করছি। পবিত্রতা, কি ওটা থিঙ্ক করতে পবিত্রতা। হবে, শুধু বাক্যে বাদ না কিন্তু। শুধু পবিত্রতা মানে কি আমি ওই গোসল করলো কেউ পবিত্র, ওইটা না তো। এটা কি? আল্লাহর ত্রুটি মুক্ততা, এটা আল্লাহর পারফেক্টনেস, আল্লাহর তৌহিদ আছে এখানে, তাই না? আল্লাহ যে কোনো শিরক থেকে মুক্ত। লা শারীক। না, বুঝতে পারছেন? তাহলে এটা তো সেম জিনিস না? কে বুঝায় বলবেন, বলেন। জি স্যার। কে বুঝায় বলবেন, বলেন। একই তো। এটা ফার্স্টে হচ্ছে সুবহানা আসছে, সুবহানা লাইট ফর্মে আছে, মুবালাগাও আছে। রব।
তারপরে রব্বি, সুবহানার সাথে রব্বি ইদাফা বন্ডিং হয়ে গেল। হুম তারপরে রব্বির সাথে ইয়া আবার ইদাফা বন্ডিং হয়ে গেল। হুম রব্বি লাইট ফর্মে আছে, ইয়া মাজিদ ফর্মে আছে, মুদাফ মুদাফ ইলাইহি ইদাফা। হুম রব্বিয়াল আজিমি, হ্যাঁ এটা হতেছে মানসুব সিফা ফর্মে আছে স্যার। হুম মানসুব সিফা ফর্মে আছে। আর রব্বি ইয়া, ওটা মুদাফ মুদাফিলের কারণে নির্দিষ্ট হয়ে গেল, ডেফিনিট। হুম আর আল দিয়া আজিম, তো আল আজিমও নির্দিষ্ট হয়ে গেল। হুম আর পুরুষবাচক দুইটাই। তারপরে সিঙ্গুলার নাম্বার দুইটাই। আর দুইটাই মাজরুর ফর্মে আছে, তো এটা মাসুফ সিফা। ওকে, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা, আর কি আজকে শেষ করব নাকি আরেকটু পড়াবো? আজকে থাক স্যার, আমার মাথায় প্রেশার দিয়ে গেছে। কি বলেন, কি দিয়ে আমাদের প্রেশার হইলো? কি দিয়ে প্রেশার হইলো? হ্যাঁ, না, কাগজটা এগুলো পড়ার একটু প্রেশার না পড়ি স্যার, আবার। স্কুলের খাতা জমা দিতে হবে। তার মানে বলতে চাচ্ছেন যে নতুন লেসনে আজকে যাব না, এই তো? জি, আজকে এগুলা একটু পড়ি বাবার। আচ্ছা, তাহলে আমরা তো স্লো হয়ে যাচ্ছি, আমরা তো শেষ করতে হবে তো না, মাত্র 16টা লেসন হয়েছে। তো যে মুবালাগাটা কি? মুবালাগা মানে ধরেন একটা আহ একটা মানে ওই পরিভাষা। যে বললাম যে ইন্টেন্সিটি বেশি এবং অনেক বেশি বেশি। একটা হচ্ছে বেশি বেশি, আর একটা হচ্ছে সেটা তীব্রতা বেশি। যেমন আমি যদি এরকম হুম, বলি যে আহ আল্লাহর দয়া, তো আল্লাহর দয়া কি, দয়াটার কি মাত্রাটা অনেক বেশি এবং দয়াটা অনেক বেশি বেশি, দুইটা বলছি কিন্তু, তাই না? মানে মাত্রাটাও বেশি এবং দয়ার পরিমাণটাও বেশি, অনেক বেশি বেশি। যেমন আপনি, আমি, যেমন সবাই চলতেছি, কারো কোনো অভাব নাই, সবাই দেখেন চলতেছে ফিরতেছে, সবাই অক্সিজেন নিতেছে, অবারিত দিতেছে। হ্যাঁ, এই যে হুম, সবার প্রতি আল্লাহ রহমান, তো মানে কি সবার জন্য বেশি বেশি চাই, চাওয়ার আগেই পাইতেছেন, চাওয়ার আগেই আমরা পাচ্ছি, তাই না? চাওয়ার আগেই পাইতেছি। হুম। তো এই যে অনেক বেশি বেশি এবং অনেক, এক হচ্ছে অনেক বেশি বেশিটাই মিন করবে বেশি আর কি, এটা হচ্ছে মোবালাগ। মানে মোবালাগার অর্থটা বলতে চাচ্ছি, এটাকে মিন করবে। কে কি বল? তো ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। আবার আমরা নেক্সট, আমি আবার নেক্সট মাঝখানে হয়তো দুই একটা ক্লাস বন্ধ রাখতে পারি বিশেষ কারণে, আমার নিজের ভালো প্রয়োজনে। হয়। আচ্ছা, চেষ্টা করব চালায় যেতে। আহ নিবনে হয়তো। আবার নেক্সট ক্লাস কবে তাহলে? 19 সানডে। তারিখ, 19 তারিখ সানডে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে শেষ করি, নেক্সট ক্লাসে আমরা জুমলা শুরু করব ইনশাল্লাহ। তো আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।